হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ব্লগটা আমি রান্নাঘর থেকেই আমার খাবার তৈরি করছি সকালবেলা মেয়ের জন্য, আমার জন্য। সেই জন্য এখান থেকেই রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। এখন মেয়েটা আগে তৈরি করে ওকে খেতে দেবো, খাবো কলা দিয়ে আর হচ্ছে ওই যে এমনি আটা দিয়ে আর একটু চিনি আর নুন দিয়ে। আমি হচ্ছে প্রায় দিনই করি, আর আমার মেয়ে যেন তো অনেক পছন্দ করে এটা। তো দু একদিন এমনি ভাজার সাথেও খায়, দু একদিন কলার সাথেও খায়, বা লাড্ডু থাকলে লাড্ডুর সাথেও খায়। তো ওকে দিয়ে দিলাম খেতে, আর এখন আমারটা তৈরি করব। আজকে হচ্ছে এটা রবিবারের ব্লগ, বাইরেও গেছে বাজার করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আর কেউ স্কিপ করো না, তাহলে অনেক কিছুই জানতে পারবে না বা দেখতে পারবে না। তো আমারটা এবার একে একে তৈরি করে নিচ্ছি। ওকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ ওর ব্রাশ করা হয়ে গেছে। আবার ওর হচ্ছে একটু পড়তে বসাবো, কারণ ওর আগের দিনের হোমওয়ার্ক ছিল না। তাই বলছি যে মেয়েকে দিয়ে আগে বলছি যে তুই আগেটা খেয়ে নে, আমি পরে খাচ্ছি। তো খাওয়া দাওয়া করছে ওদিকে, আর আমারটা এদিকে তৈরি করতে চলে এসেছি। আর হচ্ছে এই পাশে দেখো এই জামা কাপড় আমি তো ইয়ে করে নিয়ে এসেছি, কেচে কুচেও নিয়ে এসেছি, জানো তো। আর এর ভিতরে জামা কাপড় কাচতে যাওয়ার আগে একটু বৃষ্টি এসেছিলো, তো ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আমি ভাত নামিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিলো। সেই ফাঁকে আমি ভিডিওটা আপলোড দিয়ে ভাতটা তো হচ্ছে একেবারে বসিয়ে ভাত নামিয়ে এর আগে খেয়ে নিয়েছি। তারপরে গিয়েছিলাম ইয়েতে তোমার হচ্ছে জামাকাপড় কাচতে। তো সকালবেলাটা একটু বৃষ্টি হয়ে গেছে, আর পরে একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা হাওয়া হচ্ছিল বা কখনো রোদ্দুর হচ্ছিল এরকম। তো বাড়ির লোক দেখো বাড়িতে চলে এসছে বাজার থেকে, অনেক কিছুই নিয়ে এসছে। আর আজকে অনেক দিন পরে মিষ্টি এনেছে, আর হচ্ছে একটু সিঙ্গাড়া এনেছে। তো সঙ্গে থাকো, দেখাবো। আর এই যে সিঙ্গাড়ার চাটনিটা আমি এখন বার করছি। আর এদিকে মাংস আনতে গিয়েছিল, আর কিছু টমেটো নিয়ে এসছে, তারপরে ধনেপাতা, কলা নিয়ে এসছে দোকান থেকে, পাঁপড়, আর হচ্ছে এরকমই টুকটাক কিছু জিনিস। ও কচু নিয়ে এসছে, মানে যেটাকে গুঁড়ে কচু বলে অনেকে। আমরা গুঁড়ে কচু বলি, ষাঁড় কচু বলি। তো এই যে বাজার, এই যে মাংসটা রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে জাম, জাম নিয়ে এসছে, সেটা বলতে ভুলে গেছি। অনেক দিন ধরে জাম বাজারে গিয়ে দেখা হয়, কিন্তু কেনা হয় না, প্রচুর দাম জানো তো। তো সেই কারণে কেনা হয় না। আর এদিকে বিটও নিয়ে এসছিল, কিছু বিটও নিয়ে এসছে। বিটটা হচ্ছে ভাজা ভালো লাগে, আমার মেয়ে বিট ভাজা, আলু ভাজা এসব খুবই পছন্দ করে। তো একটু দাম কম পেয়েছিল বলে এনেছে। আর ওইদিকে মাংসটা একটু কাটাকুটি করে দিচ্ছে। হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়া কিন্তু যখনই মাংস নিয়ে আসে একটু কাটাকুটি করে দেয়। অল্প করে রান্না করবো, আর কিছুটা না ফ্রিজে রেখে দিয়েছি। আর এই পাশে হচ্ছে মাংসের সাথে অনেকগুলো তেল আর ফুলকো দিয়েছিল, তো সেই জন্য এই যে তেলটা, তো ভাবছি যে তেলটা হচ্ছে আমি আলাদা করে রান্না করব মাংসের সাথে দিয়ে, আর ফুলকোটা আলাদা করে মাংসের সাথে রান্না করব না, এটা আলাদা করে ভাজবো কিংবা রান্না করব। তাই ভালো করে ধুয়ে এখন গরম পানির মধ্যে দিয়েছি। দেখতে পাচ্ছ কত গ্যাজা নোংরা বার হচ্ছে। আর এখানে বিট আলু ভাজি হবে, আর শুধু মাংস না খেতে ভালো লাগে না, তো বিট আলু ভাজা করব। সেই জন্য কেটে ভালো করে ধুয়ে এখন নুন মাখিয়ে রাখছি, যাতে একটু পানি ছেড়ে দেয় বা নরম হয়ে আসে। আর কিছুটা মাংস ফ্রিজে রেখেছি, আমাদের হচ্ছে ঘর মালিকের বোর কাছে রেখে এসেছি ওদের ফ্রিজে। তো মাংসটা এর আগে আমি না ধুয়ে রেখে দিয়েছি বেসিংয়ের ভিতরে, দেখলে তো। নুন হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম বেশ 7-8টা। আর এদিকে মশলা হচ্ছে কষানো হচ্ছে মাংসের জন্য। প্রথমে দিয়েছি পেঁয়াজ কারি পাতা দিয়ে আদা রসুন টমেটো একসঙ্গে ভালো করে কষিয়ে একটু নুন দিয়ে দিলাম। আর একটু খানিকটা তেল হচ্ছে করব কি বলে ফুলকোর জন্য রেখে দিয়েছি, আর খানিকটা তেল আমি মাংসের সঙ্গে রান্না করব, তাই আমি এখন করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো এখানে গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি, আদা রসুন ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে মাংসটা ঢেলে দিয়েছি। আর সাথে একটু টক দই দিলাম, কারণ মাংসে একটু টক দই দিলে কিন্তু সুন্দর লাগে খেতে, এতে মাংসটা অনেক সফট হয় আর ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিচ্ছে, আর এই ফাঁকে মেয়ে মানে গোসল করছে। তো বাড়ির লোককে বলছিলাম তুই একটু মাংসটা দেখো, আমি হচ্ছে ওকে গোসল করিয়ে আসি। তো গোসল করেছি, বা এদিকে মাংস হতে হতে সবার গোসল হয়ে গেছে, রান্নাবান্না শেষ, ঘরটাও মুছে নিয়েছি, এখন সব ভাত বেড়ে নিয়েছে এদিকে। তো মেয়ের এই যে প্রথমে বিট ভাজি দিলাম, এটা বাড়ির লোক কষানোর সময় কিছুটা মাংস তুলে রেখেছিল বাটিতে করে। ওই যে বললাম না আমি ওকে দেখতে বলেছিলাম। তো স্যালাড কেটে নিয়েছে, আমি গোসল করে বাইরে দেখছি যে স্যালাড কেটেছে। এই যে মাংসটা অল্প করে রান্না করেছি, আলু দিয়েছিলাম বেশ 4-5 পিস।
দুটো আলু কেটে এরকম 4-5 পিস করে নিয়েছি। আর এখন এই বাজে হচ্ছে 5টা 5:30 বাজে, আমরা যাচ্ছি একটু বাজারের দিকে। তো মাঝে মধ্যে যাওয়া হয়, কারণ বাড়ির লোক বাজার করতে যায়। সকালে তো তেমন কিছু মানে বাজারে পাইনি, তো বিকালে যাচ্ছি। আর হচ্ছে এখন এই যে বাসের জন্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বাস থেকে নেমে আমরা চলে এসেছি কিন্তু বাজারে। তো বাজার হচ্ছে, ওদিকে বাড়ির লোক বাজার করছে, আর আমি আর মেয়ে একটু মানে দোকান টোকান ঘুরে ঘুরে দেখছি কোথায় কী আছে না আছে, একটু ঘুরে দেখি যদি কোনো ভালো সবজি পাই। আজকে বাজারে খুব একটা বেশি সবজি ছিল না, তো শাক ছিল অনেক ভালো। তো আমরা শাকও নিয়েছি, কী কী নিয়েছি চলো দেখাবো, সঙ্গে থাকো। আর মেয়ে এই যে আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে যাচ্ছি, ওই পাশে বাসে উঠবো। তো ও যদি মানে বাইরে বার হয় তো সব জায়গায় সমান মনে করে, লাফালাফি দৌড়াদৌড়ি। তো নেওয়া হয়েছে এই যে কেক, মেয়ে হচ্ছে 2টো কেক নিয়েছে। ওর এই কেক 2টো স্লাইস, এই কেকগুলো ওর অনেক পছন্দের। তো একটা নিয়েছে ব্ল্যাক কালারের, একটা রেড কালারের। তো এখন এটা খাবে, বাড়ি চলে এসেছি। আর দুধ দিয়ে গিয়েছিল বিকালবেলা 6:30টার সময়, তো বাড়ি এসে এখন দুধটাও জাল বসিয়ে দিয়েছি, নইলে আবার খারাপ হয়ে যাবে। আর বাজার কী কী করেছে এটা দেখো, এটা হচ্ছে বাড়ির লোকের ওষুধ, সেটা এক সাইড করে রেখে দিলাম। আর নিয়েছি শাক, আর হচ্ছে যে কাঁচা ঝাল, বেগুন, পটল, তারপরে আলু আর শিমলা মির্চ নিয়েছি, জানো তো। এই যে দেখো বেগুন নিয়েছি, পটল, আলু, পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন নিয়েছি, আর এই যে টমেটো আর বিট তো দেখলে সকালে দেখিয়েছি, আর হচ্ছে কচু নিয়েছিল। তো এগুলো এইভাবে আমি কিন্তু নিচে সাজিয়ে সাজিয়ে রেখে দিই। দেখতে পাচ্ছ, বাজার কিন্তু খুব বেশি করিনি, কারণ এই সপ্তাহে একটু মাংস রয়েছে, আলাদা করে ফুলকো রয়েছে বা মাংস রয়েছে, সেই কারণে মাংস যা নিয়ে আসে তাই কিন্তু আমি সেগুলো একটু আলাদা করে অল্প করে রান্না করেছি, আর অল্প কিছু ফ্রিজে রেখেছি। আর এই যে শাকটা অনেক সুন্দর ফ্রেশ ছিল, শাকটা খুবই ভালো, কচি শাক, আর হচ্ছে ফুল টুলো হয়নি। আর ওইদিকে শিমলা মির্চটা এই প্রথম নিয়ে আসলাম বাজার থেকে, একদিন একটু চপ করে খাবো এই জন্যে। তো চাটা করে নিচ্ছি, আর সকালে ওই যে বাড়ির লোক সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, সেটাই হচ্ছে খাবো। তো বাড়ির লোক হচ্ছে ওর জন্যে আমি একটা গোলা রুটি রেখে দিয়েছিলাম, সকালে তো খাইনি, সিঙ্গাড়া খেয়েছিল একটা, আর আমি আর খাইনি কিছু। তো সেটা এখন বার করে নিয়ে এসেছি, খাবো। তো আমি চার সাথে একটা সিঙ্গাড়া আর গোলা রুটিটা খেয়ে নেবো। তো চলো, খাওয়া দাওয়া করতে করতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।